হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকের দিনে যে রিডিংটা হবে তার টপিক হলো এই যে নেক্সট চ্যাপ্টার বা নিউ বিগিনিং আফটার 99 পোর্টাল। অনেক কিছু এন্ডিংস হয়েছে সবার লাইফেই, তো লাভ লাইফ, ক্যারিয়ার, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ এবং স্পিরিচুয়াল গ্রোথ সব জায়গা থেকেই একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে সবার জীবনে। তো কি রয়েছে এই বিশেষ নতুন একটা অধ্যায়ে, সেটাই আজকে রিডিং এর টপিক। আর একটা অ্যানাউন্সমেন্ট আছে, লামা ফেরা ক্লাসটা এবছর কিন্তু হবে না, কারণ এই মুহূর্তে আমি নিজের কিছু পড়াশোনা, নিজের কিছু সাধনা এসবে একটু ব্যস্ত হয়ে পড়েছি। সেই কারণে এই ক্লাসটা হবে না, একটু স্পেস দিচ্ছি নিজেকে। তো যখন এই ক্লাসটা হবে বা অন্য যে কোনো ক্লাস আবার হবে, চ্যানেলেই আপনাদেরকে বলে দেওয়া হবে, সেই অনুযায়ী আপনারা জয়েনও করতে পারবেন। তো দেখুন, এখানে আমি 3টে অপশন রেখেছি। এগুলো শোপিস, এগুলো ব্যবহার করি না, ঘুরতে গিয়ে কোনো জায়গা থেকে নেওয়া হয়েছিল। তো ফার্স্টে দেখুন একটা বক্স আছে যার মধ্যে খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইন রয়েছে, কাঠের বক্স। সেকেন্ড অপশনে একটা তোপ আছে পিতলের। থার্ড অপশনে একটা মিরর আছে কাঠের। তো যেটা আপনাদের বেছে নিতে ইচ্ছে হচ্ছে আপনারা বেছে নিন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1, যদি আপনি এই বক্সটা বেছে নিয়েছেন, নিউ বিগিনিংয়ে আপনার জন্য রয়েছে অনেক কিছু সারপ্রাইজেস, কারণ এখানে একটা বক্স আপনি বেছে নিয়েছেন, সেই অনুযায়ী আমি যা বুঝতে পারছি। সো হোয়াট কাইন্ড অফ সারপ্রাইজেস দেখবো। এনার্জিস খুব হাই। দ্য হিলার, what kind of surprises? The warrior, bottom is the mystic. Okay, mystic and the mountain. একটা যোদ্ধা, জীবন আপনাকে একটা যোদ্ধা তৈরি করে দিয়েছে। রাইট নাও আপনার ভাইব্রেশন হচ্ছে আপনি একজন যোদ্ধা, একা দাঁড়িয়েই লড়াই করছেন লাইফে। Great teacher, learn from spiritual experiences.
Warrior with spiritual experiences. Heart, guardian, love, and let yourself be loved. ওকে ফাইন, আপনাকে এখানে ক্লিয়ার একটা মেসেজ দেওয়া হচ্ছে কারেন্ট এনার্জিজের জন্য। আগে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে বর্তমানে আপনি একজন অবভিয়াসলি একজন ওয়ারিয়ার, যে নিজের জীবনের লড়াই নিজে একাই করেছেন, আর এখনও অবধি আপনি একাই লড়ছেন। ফ্রন্টে মানে আপনার বিরুদ্ধে প্রচুর মানুষ আছে, গোটা দুনিয়া আছে, এভরিওয়ান, সবাই এক সাইডে আছে, আপনি একাই লড়াই করছেন। তো এখানে একটা গাইডেন্স আছে আপনার জন্য, গ্রেট টিচার, লার্ন ফ্রম স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস। একটা এক্সপিরিয়েন্স আপনার লাইফে হয়েছে, সেটা হচ্ছে সবাইকে আজাদি দেওয়া উচিত, সবাইকে ফ্রিডম দেওয়া উচিত, সবাইকে ছেড়ে দেওয়া উচিত। কাউকে নিজের মস্তিষ্কের মধ্যে বা কাউকে নিজের মেন্টাল অ্যাজাম্পশনের মধ্যে মেন্টালি তাকে নিয়ে কিছু একটা ভেবে বসে রইলাম বা ভাবছি কন্টিনিউয়াসলি, এই জায়গা থেকে প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা সোলকে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা অ্যানিমালসকে, সবাইকে, এভরিওয়ান, ইভেন ডিভাইনকে, ডেভিলকে, সবাইকে রিলিজ করে দেওয়া উচিত বা ছেড়ে দেওয়া উচিত। সব কিছু সবাইকে রিলিজ করে দেওয়া উচিত, সবাইকে ফ্রি করে দেওয়া উচিত, একটা ফ্রিডম টাইম লাইনে থাকা উচিত। এই একটা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স আপনার কিন্তু আছে, সেই স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সটাকে কিন্তু ভুলবেন না। ওকে, কারণ যত আপনি মানুষদেরকে লেট গো করবেন, যত আপনি মানুষদেরকে ছেড়ে দেবেন, ততই আপনার হার্ট চাকরা আরও বেশি অ্যাক্টিভেটেড হবে। যত আপনি আপনার বিপরীত চিন্তাভাবনার মানুষদেরকে মাইন্ড থেকে রিলিজ করে দেবেন, তত বেশি আপনার হার্ট চাকরা আরও ডিপে গিয়ে হিল হবে, আর নিজের প্রতি লাভ আরও বেশি বাড়বে। মানে আপনার হার্ট চাকরার শক্তি আরও বেশি বাড়বে, আরও বেশি অ্যাকসেপ্টেন্স করার শক্তি বাড়বে, আরও বেশি ফরগিভনেসের শক্তি বাড়বে, আরও বেশি লেট গোর পাওয়ার বাড়বে। জাস্ট এটা একটা রিমাইন্ডার আপনাকে রিডিংয়ের প্রথমে দেওয়া হলো, স্পিরিটসের তরফ থেকে, আপনার এই হায়ার সেলফের তরফ থেকে। রিওয়ার্ড আপনার জন্য ডেফিনেটলি কিছু সারপ্রাইজেস আসছে, নিউ চ্যাপ্টারে বা নেক্সট চ্যাপ্টারে কিছু সারপ্রাইজেস আছে, কারণ আপনি একটা বক্স খুঁজে নিয়েছেন, একটা গিফট বক্স হিসেবে জাস্ট আমি দেখছি এই অপশনটাকে। রিভিজিট, ওকে, উইথ প্রোটেকশন 444, ওকে। আরেকটা কার্ড দিতে আমার ইচ্ছে হচ্ছে, তাই আমি নিচ্ছি। চয়েসেস, রেভেলেশন, হ্যাবিট, ওকে। দেখুন বন্ধুরা, আপনার জীবনে সারপ্রাইজ অনুযায়ী তারা রিটার্ন আসবে যাদেরকে আপনি ছেড়ে দিয়েছিলেন কখনো, কারণ আপনার স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সে এটাই দেখা যাচ্ছে যে আপনি প্রচুর মানুষকে মুক্তি দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, রিলিজ করেছেন নিজের মাইন্ড থেকে। এই রিলিজিং প্রসেসে আপনি যত জনকে রিলিজ করেছেন, ততগুলো মানুষ আপনার লাইফে রিভিজিট করবে, রিটার্নে আসবে। মানে আপনি উড়িয়ে দিয়েছেন গোটা দুনিয়ার চক্কর কেটে, আবার আপনার কাছে রিভিজিট করবে, কারণ দুনিয়াটা গোল। তো একদিক থেকে গেলে মানুষ আবারও তো সেই জায়গাটাই এসে পৌঁছায়। তো এটা বলতে পারেন ওনাদের ভ্রমণ কমপ্লিট হয়েছে, তো ভ্রমণ করে যেন আবার আপনার কাছে এসে রিভিজিট করবে, ঠিক আছে? বাট চয়েসেস সবসময় আপনার থাকবে, আপনি তাদেরকে অ্যাকসেপ্ট করবেন কি লেট গো করবেন, নিজে ডিট্যাচমেন্টে থাকবেন, একা থাকবেন না তাদেরকে অ্যাকসেপ্ট করবেন, সেটা সম্পূর্ণ আপনার ওপরেই ডিসিশনটা ছাড়া হয়েছে। এই ডিসিশনে
কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। এই একা থাকার জায়গাটাকেই আপনি ক্লেম করবেন না, আপনি তাদের সাথে থাকবেন, তাদেরকে অ্যাকসেপ্ট করবেন, সেটা আপনার ব্যাপার। বাট অ্যাজ আ সারপ্রাইজ, অ্যাজ আ গিফট, তারাই আপনার কাছে রিটার্নে আসছে। এনি মেসেজেস? from Kali? मोक्ष ऑफ काली। अच्छा, ललिता त्रिपुरा सुंदरी। ওকে, ফাইন, বুঝতে পেরেছি। তো এখানে যে মেসেজটা এসেছে সেটা খুবই কনফার্ম মেসেজ উইথ ব্লু তারা, যে আপনার সৌন্দর্য দিন প্রতিদিন শুধু বাড়বে। ললিতা ত্রিপুরা সুন্দরী, extremely beautiful goddess, আর যার বিউটি শুধু বাড়তেই থাকে, বিউটি অ্যান্ড গ্রেস। ওকে, তো যত দিন যাবে আপনি যেমনই দেখতে হন না কেন, ম্যাটার করছে না, এক্সট্রিমলি বিউটিফুল হবেন আপনি। আপনি যেই জেন্ডার থেকে বিলং করেন, পুরুষ, নারী, অর্ধনারী, সেই হিসেবেই যে স্পেশাল ফিচার্স থাকে, সেই ফিচার্সের মধ্যে সৌন্দর্য, ঠিক আছে, সেটা যেন প্রতিনিয়ত শুধু বাড়বে ইনফিনিটি লেভেলে, কোনো দিন কমবে না। মানুষের বয়স হলে মানুষ দেখতে খারাপ হয়ে যায় আমরা জানি, বাট আপনি বয়সের সাথে সাথে দেখতে আরো সুন্দর হবেন। এটা যেন একটা আপনার সাধনা বা তপস্যার একটা ফল। এটা একটা অ্যাচিভমেন্ট যেটা আপনি করেছেন। কেন এই অ্যাচিভমেন্ট আপনি করেছেন? কারণ আপনি মোক্ষ দিয়েছেন সবাইকে, আপনি সবাইকে মুক্তি করেছেন, সবাইকে ছেড়ে দিয়েছেন। যারা আপনার জীবনে, মানে যারা আপনার নিজের ছিল, আপনার নিজের রিলেশনসে ছিল, রিলেটিভস ছিল, যাদের সাথে আপনার কোনো একটা ওই ইমোশনাল বন্ড ছিল, আপনি সেই বন্ডকে ভেঙেও তাদেরকে রিলিজ করেছেন, তাদেরকে আজাদি দিয়েছেন, মুক্তি দিয়েছেন। দ্যাটস ওয়াই এটা একটা গিফট আপনার জন্য, যে আপনি শুধুমাত্র দিন প্রতিদিন শুধু সুন্দর হবেন। লেটস সি ট্যারো কি বলছে ফর গ্রুপ 1। Page of Pentacles, The Chariot। ওই সবকটা ব্যক্তি অ্যাকশনে আছে যারা আপনার থেকে মুক্তি চাইছিল, যারা আপনাকে পছন্দ করতো না, আপনার ভাইব্রেশন এনার্জিকে একদম পছন্দ করতো না, আপনার প্রেমকে, আপনার কেয়ারিং নেচারকে, আপনার তাদের জন্য করে দেওয়াকে বা তাদেরকে নিজের কাছে রেখে দেওয়াকে যারা একদম পছন্দ করতো না, দে আর রিটার্নিং। টেন অফ সোর্ডস, যারা আপনাকে সবসময় ব্যাকফায়ার করেছে, যারা আপনাকে সব সময় দিন রাত শুধু অত্যাচার করেছে, সেই সমস্ত ব্যক্তিরা, মেন্টাল টর্চার। অল অ্যাকশন কার্ডস আর হিয়ার। দুটোই মেজর কার্ডস, দুটোই মেজর কানা আর দুটোই অ্যাকশন কার্ড উইথ দ্য কিং অফ ভ্যান্স। আচ্ছা, টু অফ ভ্যান্সটা ওই ডেক থেকে এখানে চলে এসেছে। আচ্ছা, টু অফ ভ্যান্সের ভাইব্রেশনটাও আমি নিচ্ছি তাহলে, উইথ 9 অফ সোর্ডস। ওকে, যারা আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছিল, নিজেরা রিল্যাক্সে ঘুমাতো আর আপনি সারা রাত ধরে শুধুমাত্র অ্যাংজাইটি, ডিপ্রেশন, কান্নাকাটি,
ওকে, এইসব করেছেন অনেক বছর ধরে, অনেকগুলো বছর ধরে। এবারে তারা প্রিপারেশন নিচ্ছে আপনার কাছে রিটার্ন ব্যাক আসার জন্য। তো চয়েস ইজ ইয়োর্স। ওকে, তো বন্ধুরা এই হচ্ছে আপনার নিউ চ্যাপ্টার, আপনার লাইফে নতুন এটাই হতে চলেছে। আগে সবাই আপনার লাইফ থেকে পালিয়ে যেত, এখন সবাই আপনার লাইফে রিটার্ন আসছে, এটাই আপনার নতুন জীবন। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী রিডিংয়ে। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি তোপ বেছে নিয়েছেন তো দেখা যাক কি আসে রিডিংয়ে। এই তোপটা আমি মুর্শিদাবাদ থেকে নিয়েছিলাম। ওখানে তো সবই ওই ফোর্ট, সব ওই যুদ্ধের জিনিস, সব অস্ত্র, ওয়েপন্স এগুলোই থাকে। তো ওখানে আমি দেখলাম যে একটা পিতলের তোপ আছে, তো নিয়ে যাই, এটাই আমি সাজিয়ে রাখবো আমার শোকেসে। তো যাই হোক, এটাই নিয়ে এসেছি। তো মুর্শিদাবাদে আমি ঘুরতে যাইনি, আমি বাস্তু হিলিংয়ের জন্য গেছিলাম, দুজনের বাড়িতে কাজ ছিল। ওখানে একটা দিন জাস্ট একটু টাইম পেয়েছিলাম, তো আশেপাশেটা একটু ঘুরে দেখেছি, এই হাজারদুয়ারি অ্যান্ড আশেপাশে। যাই হোক, তো দেখা যাক কি আছে আপনাদের নতুন জীবনে, বা নিউ বিগিনিং বা নিউ চ্যাপ্টার। নিউ চ্যাপ্টারে মনে হচ্ছে আপনি কাউকে তোপ দিয়ে উড়িয়ে দেবেন। সিরিয়াসলি। আচ্ছা ঠিক আছে। দ্য মিরর কেন এলো? মিরর তো আপনি চুজই করেননি। আচ্ছা ঠিক আছে, দ্য মিরর উইথ দ্য মুন। এখানে দেখুন একটা মুন আছে। দ্য কুইন। ওকে, কোনো একটা ব্যক্তিকে আপনি টার্গেট করে রেখেছেন, তাকে জিতে নেওয়া বা অ্যাচিভ করার কোনো একটা আপনার টেন্ডেন্সি আছে। ওকে, সেই আগেকার দিনের একটা প্রসেস ছিল, মানে কুইনদেরকে অ্যাচিভ করার জন্য নিজের স্ট্রেংথ দেখাতে হতো পুরুষদের, তো যুদ্ধ লড়াই করা হতো। অ্যান্ড ইভেন এমনিও ন্যাচারালি খুব হাই ভ্যালিউড আর হাই কোয়ালিটির যে ফিমেলসরা থাকে, তাদেরকে অ্যাচিভ করার জন্য আজ পর্যন্ত পুরুষদের মধ্যে যুদ্ধ হয়, লড়াই মারামারি অনেক কিছুই হয়। তো একটা নিজের স্ট্রেংথ দেখাতে হয়, প্রুভ করতে হয় যে সে তাকে ডিজার্ভ করে কিনা, তবে গিয়ে হয়। আগেকার দিনে স্বয়ম্বর হতো, তো ওই রকমই আমি আপনার সেম একটা ভাইব্রেশন দেখতে পাচ্ছি, সেম আপনার মেন্টালিটি দেখতে পাচ্ছি। তো কোনো একটা ব্যক্তির মনের ভেতরে আপনি নিজের স্থান বানাতে চান, এটাও হতে পারে যেটাকে আপনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। ঠিক আছে, কোনো একটা ক্রাশ আছে আপনার, বা কোনো একটা স্পেসিফিক মানুষ আছে যাকে আপনি ভেবে নিয়েছেন যে ওর মনের ভেতরে শুধু আমার জায়গা থাকবে, বা শুধু আমি থাকবো তার লাইফে। মানে হয় না একটা অ্যাচিভ করে নেওয়া, কাউকে ক্যাপচার করে নেওয়া, তো সেই রকম একটা আপনার মধ্যে আছে, এটা হতে পারে। তো লাভ অ্যাঙ্গেল থেকে আমি এটাই দেখতে পাচ্ছি, কারণ দ্য কুইন এসেছে এখানে, তো আপনার মনে হয় খুবই খুবই বেস্ট হবে, এটা বেস্ট কোয়ালিটির একজন পার্সন। এনার মাইন্ডে থাকা বা এনার হৃদয়ে থাকা বা এনার সাথে একটা রিলেশন রাখা, আমাকে এটা করতেই হবে, এই অ্যাচিভমেন্টটা আমাকে নিয়ে আসতেই হবে, এটা আমার প্রফিটেবল হবে, এরকম কিছু ভাবনা আপনার হতে পারে। ঠিক আছে,
শিল্ড মাইন্ড, মেক প্ল্যানস অ্যান্ড ফোকাস। ওকে, আই থিঙ্ক দেখা যাচ্ছে। এখানে আছে স্নেক, শেড ওল্ড স্কিন উইথ সান, এনজয় সাকসেস অ্যান্ড হ্যাপিনেস। আচ্ছা দেখুন, যেই ব্যক্তিকে আপনি টার্গেট করছেন না, তিনিও কোনো দিক থেকে কম আসে না, ঠিক আছে? তিনিও ভীষণ পাওয়ারফুল, অথরাইজড, অথরিটি রয়েছে, শক্তিশালী মানুষ, অ্যাটলিস্ট মেন্টালি, কারণ এখানে সোয়ার্ডসের এনার্জি আছে। তার মাইন্ডে ঢোকা বা তার জীবনে ঢোকাটা তো সোজা হবে না। হি অর শি ভীষণ প্রোটেক্টিভ, ভীষণ প্রোটেক্টেড, নিজেকে নিয়ে ভীষণভাবে একটা কবচ বানিয়ে রেখেছে। সো তার জীবনের মধ্যে, তার মস্তিষ্কের মধ্যে, তার পার্সোনাল লাইফের মধ্যে ঢোকাটা অতটা সোজা হবে না। তো ডেফিনেটলি এখানে আপনাকেও সংঘর্ষ করতে কিন্তু হবে। তো আমার মনে হচ্ছে আপনি হয়তো সংঘর্ষটা করার জন্য আগে রেডি ছিলেন না, বাট এখন আফটার 99 পোর্টাল আপনার মধ্যে একটা নতুন একটা জোশ এসেছে, একটা প্যাশন এসেছে যে না আমি এটা করে দেখাবো, এটা হতে পারে। সো স্পেসিফিক্যালি আপনি যাকে টার্গেট করছেন তার সাথে লড়াইটা আপনার কিন্তু সোজা হবে না। আর শেড ওল্ড স্কিন, তো আপনার যে ওল্ড প্যাটার্নস আছে বা হ্যাবিটস আছে, বা আপনার যে পুরাতন একটা পুরনো যে আপনি, সে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো আপনার ভেতরে যদি আগে খুবই সংশয় আর ভয় ছিল, সেটা পুরোপুরি রিলিজ হয়ে গিয়ে একটা সাহসিকতা দেখা যাচ্ছে আপনার মধ্যে, যে আমি জিতে নেব, আমি পারবো। এইরকম একটা যেন নিউ ট্রান্সফরমেশন আমি আপনার ভাইব্রেশনের মধ্যেও দেখতে পাচ্ছি। আচ্ছা, এঞ্জেল নাম্বারস কার্ড কি বলছে? অ্যাচিভমেন্ট, ওটাই আমি বলছিলামও, যেটা চাই সেটা আমাকে ঠিক আদায় করে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে, আর আমি পারবো, এরকম টাইপের একটা কম্প্যাশন। 369, আপনার অরা এখন ভীষণই পাওয়ারফুল। স্যাক্রাল চাকরা, স্যাক্রাল চাকরা এখানে খুবই মানে হিলিং হয়েছে স্যাক্রাল চাকরা, আমি যদি বলি তো। নিজের প্রতি কনফিডেন্স আপনার প্রচুর বেড়েছে, আর এই কনফিডেন্স কিন্তু আপনাকে সাকসেসও এনে দেবে। অ্যাডভেঞ্চার, alignment, reward, আপনার লাইফে খুব চ্যালেঞ্জেস ভালো লাগে, মানে কেউ আপনাকে চ্যালেঞ্জ দেবে, সেখানে নিজেকে আপনি প্রুভ করতে পারবেন, এরকম টাইপের একটা আপনার ভালো লাগে। তো সেরকমই না, লাইফে নিউ অ্যাডভেঞ্চার্স আসছে, বোরিং জীবন আর থাকবে না। যদি একটা টাইম খুব বোরিং টাইপের কাটিয়েছেন, তো এখানে খুব অ্যাডভেঞ্চার্স আছে, চ্যালেঞ্জেস আছে, যেটা আপনি পছন্দ করেন, যে চ্যালেঞ্জ দিক আমাকে কেউ, আমি করে দেখাবো। তো সেটাই যেন এখানে প্র্যাকটিক্যাল হবে এবারে। আপনার খুব ইজি জিনিসটা ভালো লাগে না, মানে ইজিলি কিছু পেয়ে যাচ্ছি সেগুলো ভালো লাগে না, চ্যালেঞ্জ থাকলে তাহলে ভালো লাগে। তো সেরকমই কিছু একটা লাইফে নিউ অ্যাডভেঞ্চার
নিউ চ্যাপ্টার, সেটাই হচ্ছে, মানে বোরিং লাইফ আপনার থাকবে না, এটাই। কালী কলমাশা নাশিনী, শ্রীবালা, বটম থেকে এসেছে শ্রীবালা উইথ মাতঙ্গি। আচ্ছা, আপনার যে ইনার ডিভাইন ফেমিনাইন এনার্জি, সে হিল্ড আর ব্যালেন্সড। এখানে আমি এরকম কিছু দেখছি না যে সে ডিস্টর্টেড ফর্মে আছে, একদমই নয়। শ্রীবালা যেটা দেখাচ্ছে যে ইনার ফেমিনাইন এনার্জির যে একটা ইনার চাইল্ড সফটনেস, সেটাও আপনার মধ্যে হিলিং হয়ে গেছে, মানে ইন এনার্জির হিলিং। আর সেকেন্ড যেটা আছে কালী কলমাশা নাশিনী, তো এটা হচ্ছে যে হচ্ছে যুদ্ধ করবে, লড়াই করবে, নাশ করবে, তো যে যোদ্ধা, তো সেটাও যেন এখানে ব্যালেন্সে আছে। তো এক তো আপনার যে হৃদয় বা আপনার যে মন, ইনার ফেমিনাইন এনার্জি মানে আমাদের ফিলিংস, ইন্টারনাল ফিলিংস, তো সেটার এখানে সফটনেসটা আপনি নিজেই আবার প্রোটেক্টও করতে পারবেন। তো নিজের যে হার্ট চাকরা, নিজের যে ইমোশনস, নিজের যে ফিলিংস, সফটনেস, সেটাকে আবার আপনি নিজের ওয়ারিয়ার যোদ্ধা টাইপের এই আপনারই একটা ভাইব্রেশন বা আপনারই একটা রূপ, তার মাধ্যমে আপনি প্রোটেকশনও দিতে পারবেন। তো দুটোই আপনার মধ্যে অ্যাক্টিভেটেড আমি দেখতে পাচ্ছি। ওকে, আপনার হৃদয়কে আর কেউ ভাঙতে পারবে না, ঠিক আছে? অ্যাডভেঞ্চার থাকবে লাইফে অনেক। এখানে অনেকে চ্যালেঞ্জ দেবে আপনাকে, কিন্তু আপনার হার্ট চাকরার যে একটা ইন্টারনাল যে ইনার চাইল্ড আর সফটনেস আছে, ওটাকে ভাঙতে পারবে না, ওটাকে হার্ট করতে পারবে না। এস অফ সোর্ডস উইথ ক্রাউন চাকরা, মানে अगेन এখানে একটা ভিক্টরি দেখাচ্ছে। দ্য হারমিট, আপনার একাকিত্ব আর সাইলেন্ট জোন, বা আপনি যে একা একাই মেডিটেশন বা সাধনা করছিলেন, বা একটা তপস্যার যে একটা জোনের মধ্যে ছিলেন, সোল সার্চিং, নিজেকে খুঁজে বার করা, একটা সব কিছু বোঝা, সেইটা এখানে এন্ড হয়ে গেছে। 99 পোর্টালের সাথে এটা কিন্তু এন্ডিং। যাদের মাঙ্গলিক দোষ ছিল সেটাও কিন্তু 99 পোর্টালে এন্ডিং হয়ে গেছে। 3 of Wands with Ace of Cup, 4 of Pentacles, the Fool, মানে আপনি নিজের ইমোশনসকে, নিজের ইনার চাইল্ডকে প্রোটেকশনও দিতে পারবেন, তার সাথে সাথে আপনি এই সমাজের বিভিন্ন মানুষদের সাথে চ্যালেঞ্জিং জীবনকে বেশ সব জায়গায় অ্যাচিভ করতে পারবেন, ক্যাপচার করতে পারবেন, সাকসেস পাবেন সব জায়গায়। আর একটা ডেয়ারিং এনার্জি আপনার মধ্যে দেখতে পাচ্ছি, যেটা হয়তো ছিল না, ভয় লাগতো সব কিছুতে, তো একটা যেন আমি পারবো, আমি করব, ঠিক আছে, রিস্ক টেকার এনার্জি, যে আমি করেই দেখাবো, এই একটা শক্তি আপনার মধ্যে আসছে। তো খুবই একটা রোমাঞ্চক একটা জার্নি আপনার হতে চলেছে, ঠিক আছে? কংগ্রাচুলেশনস, আপনি এটাই চেয়েছিলেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যারা মিরর বেছে নিয়েছেন,
সো মিরর মানে হচ্ছে অবভিয়াসলি আমরা জানি রিফ্লেকশন, বা আমরা নিজেকে যতটা না ভালো এমনিতে বুঝতে পারি, মিররে গিয়ে দেখলে না স্পষ্ট বুঝতে পারি যে কোথায় কি সমস্যা রয়েছে। আয়নায় দেখলে আমরা সবটা বুঝতে পারি, যেগুলো আমরা দু চোখেও দেখতে পারি না। তো আমার যেটা মনে হচ্ছে না, আপনি হয়তো একটা মিরর জার্নিতে আছেন, একটা রিফ্লেকশন জার্নিতে আছেন। আর রিফ্লেকশন জার্নিতে আমরা সবাই থাকি, কিন্তু সবার অ্যাওয়েকনিং হয় না, সবাই এটা বোঝে না। বাট আপনি ধীরে ধীরে বুঝতে পারছেন যে আপনার একটা রিফ্লেকশন জার্নি আছে, একটা মিরর জার্নি আছে, যেখানে না যদি আপনি সবার থেকে ট্রিগার হয়ে যান, বা আপনার মনে হয় আশেপাশের ব্যক্তিরা আপনাকে একদম সহ্য করতে পারে না, বা একদম বিরোধিতা করে, হেট করে, অভিশাপ দেয়, ব্ল্যাক ম্যাজিক করে, যা খুশি করুক গিয়ে, এটা অ্যাকচুয়ালি তারা আপনাকে না মিরর করছে। এবারে বলি কিভাবে মিরর করছে। নিজের ভেতরে গিয়ে একটু যদি ঢুকে গিয়ে দেখেন, নিজের মধ্যে একটু কনসেন্ট্রেট করে দেখেন, আপনি বুঝতে পারবেন কোথাও না কোথাও আপনিও হয়তো এই পৃথিবীর কিছু কিছু মানুষদেরকে সহ্য করতে পারেন না। কিছু কিছু মানুষদের প্রতি আপনার অ্যাকসেপ্টেন্স নেই, কিছু কিছু মানুষদেরকে ফ্রিডম দিতে পারেননি, অ্যাকসেপ্ট করতে পারেননি। ওকে, কিছু মানুষদের লাইফের কনসেপ্টকে আপনি অ্যাকসেপ্ট করতে পারেননি। আপনার লাইফের শত্রুদের আর মিত্রদের আপনি এক চোখে দেখতে পাচ্ছেন না। রামচন্দ্র আর রাবণ দুজন যে একই, সেটা আপনি এখনো পর্যন্ত কোথাও না কোথাও গিয়ে হয়তো অ্যাকসেপ্ট করতে পারছেন না। বা আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয়তো রিসেন্টলি হয়েছে, আপনি একদম নবিস, নতুন, সবে সবে বুঝতে পারছেন যে আমি একটা ডার্ক নাইটে আছি, সবাই আমাকে যেন হেট করছে, বা সবাই আমাকে যেন আঙুল তুলে কথা বলছে, কেউ যেন আমাকে পছন্দ করে না। তো এই জায়গাটাতে কিচ্ছু করতে হবে না, আপনাকে শুধু নিজের সাথে টাইম স্পেন্ড করতে হবে, সময় দিতে হবে। প্রাণায়াম করুন, ইনহেল এক্সেল করে শান্তভাবে নিজের সাথে একটু বসুন। আপনার অন্তর্মন আপনার সাথে অনেক কথা বলবে। আপনার অন্তরের মধ্যেই ঢুকে গিয়ে আপনি বুঝতে পারবেন যে কোথাও কোথাও আছে এখনো জাজমেন্টাল থটস, যেগুলো আমার ভেতরেই আছে, যেগুলো জাস্ট ওরা রিফ্লেক্ট করছে। এইটা আপনাকে করতে হবে। এটা একটা গাইডেন্স রইল, গাইডেন্স ছিল তাই আমি বলে দিলাম। আমার মনে হচ্ছে অনেকের জার্নি জাস্ট শুরু হয়েছে, তাদের জন্য হতে পারে এই গ্রুপটা। দ্য মাদার, আপনি হচ্ছেন সবার মাদার। কিভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। যেহেতু আপনার অন্তরের ভাইব্রেশন বা আন্তরিক ভাবনা চিন্তাকে একদম ডিপ কোর উন্ডসকে, ডিপ কোর ইনঅ্যাক্টিভ মাইন্ডে থাকা, পড়ে থাকা ছোট ছোট কিছু কিছু ডার্ক থটসকে সামনের ব্যক্তিরা জাস্ট রিফ্লেক্ট করছে, তার মানে আপনি সেই থটসগুলোকে বা সেই ডার্কনেসগুলোকে জন্ম দিচ্ছেন। আপনি হলেন মাদার। ওকে, সো আপনাকে মাই দায়ী হয় সন্তানরা যেমন তৈরি হবে। মা চাইলে একটা সন্তানকে এঞ্জেল তৈরি করতে পারে, ডিমন তৈরি করতে পারে, কারণ দিতি আর অদিতি তো দেবতা আর অসুরদেরকে তৈরি করেছে, নির্মাণ করেছে। তো মায়ের প্রবৃত্তির ওপরেই এটা তৈরি হয়। তো আপনার ইন্টারনাল যে ডার্কনেসগুলো আছে, সেই ডার্কনেসগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি দায়ী চারপাশে এই ডিমন্সগুলো তৈরি হওয়ার জন্য। তো আপনাকে নিজের ওই ইন্টারনাল ডার্কনেসগুলোকে ধীরে ধীরে লাইট এনার্জিতে কনভার্ট করতে থাকতে হবে। অ্যান্ড দেন
তার রিফ্লেকশন আপনি আপনার চারপাশের ব্যক্তিদের মধ্যে ধীরে ধীরে দেখতে পারবেন। তো আপনি হচ্ছেন মাদার, ওকে, জেন্ডার ম্যাটার করছে না, মানে আপনি এই এনার্জিগুলোকে জন্ম দিয়েছেন নিজের ভেতরে, ওকে, দ্য সেলফ, এক্স্যাক্টলি এটাই। দেখুন এখানে মুক্তটা আছে, এখানেও মুক্তটা দেখাচ্ছে, মানে আপনার ইনার সেলফই আপনার চারপাশের ব্যক্তিদেরকে নেগেটিভ আর পজিটিভ তৈরি করছে। তো এটা একটা অ্যাওয়ারনেস আর আপনাকে বুঝতে হবে। রিশেপ, তো নিজেকে ইন্টারনালি আপনি রিশেপ করুন, ইন্টারনালি আপনি নিজেকে চেঞ্জ করুন। নিউ বিগিনিংস, ওকে, তো আপনার জীবনে যে নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে, আমার মনে হচ্ছে আপনার ডিএনএ হিলিং হচ্ছে, ইথ্রিক ডিএনএ ক্লিনজিং হচ্ছে। যাদের জার্নি জাস্ট স্টার্ট হচ্ছে তাদের ক্ষেত্রেও অবভিয়াসলি একটা নতুন চ্যাপ্টার স্টার্ট হচ্ছে, যেখানে আপনি নিজেকে পলিশ করবেন, নিজের ডার্কনেসগুলোকে হিল করবেন। আর যারা ডার্কনেসগুলোকে হিল করে ফেলেছেন আপনি জার্নির একদম লাস্ট স্টেজে, আর আপনি নিজের ডার্ক নাইট অফ দ্য সোল এন্ড করে ফেলেছেন, তাদের ক্ষেত্রে আপনার একটা রিবার্থ প্রসেস হচ্ছে, মানে আপনারই ইন্টারনাল কনসেপ্টস অনেক পাল্টে যাচ্ছে। একটা যেন নিজেকেই নতুন করে তৈরি করে ফেলা, সেই জিনিসটা হচ্ছে, এটাই নিউ বিগিনিং, যেখানে না আপনি এবারে নিজের ভেতরের যে মাদার সেলফ আছে সেখানে আপনি এমন কিছুই ডিমন অর ডেভিল, সেটার ক্রিয়েশনটাকে আপনি ভালো করে বুঝে যাবেন, যে আমি থটস ক্রিয়েট করছি ওটাই ডিমন, ওটাই এঞ্জেল, ঠিক আছে? সেই যেন একটা ভারসাম্য এখানে হচ্ছে, একটা রিশেপ। ব্রেভারি, ওকে, আচ্ছা, আপনার মধ্যে না সাহসও প্রচুর বাড়বে, ভীষণ পরিমাণে। আগে যদি আপনি ভয় পেতেন, যে এঞ্জেলকে ভয় পেতেন বা ডিমন্সকে ভয় পেতেন, গডদের ভয় পেতেন, ডিভাইনকে ভয় পেতেন, তারপর অনেক ডার্ক সোলসরা আছে তাকে ভয় পেতেন, তো এখন আপনার মধ্যে ফেয়ার থাকবে না। আপনি দিনের আলোকে ভয় পেতেন, সূর্যের আলোকে ভয় পেতেন, সূর্যের তাপকে ভয় পেতেন, আবার সেরকমই ডার্ক নাইটকে ভয় পেতেন, গাঢ় কালো অন্ধকার রাতকে ভয় পেতেন। বাট এখন আপনার দুটো জায়গাতেই ভয় আর থাকবে না, না ডার্কনেস না লাইট, দুটোকেই যেন আপনি খুব ব্রেভ, মানে ব্রেভারির সাথে অ্যাকসেপ্টেন্স দিতে পারবেন। তো আপনার লাইফে যে খুব পজিটিভ লাইট দিচ্ছে তাকেও আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, যে খুব নেগেটিভ লাইট দিচ্ছে তাকেও আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। দুটো লাইটই আপনার কাছে এসে যেন নিউট্রাল হয়ে যাবে, জিরো হয়ে যাবে, আপনার উপর খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারবে না। এটাই আপনার যেন একটা নিউ লাইফ, নিউ চ্যাপ্টার, রিশেপিং হচ্ছে, কারণ আপনি সব কিছু বুঝে গিয়েছেন। আর আগেন এখানে বলছি, যাদের জার্নি জাস্ট স্টার্ট হয়েছে তাদেরকে এগুলো করতে হবে। Wise woman, grow within your current situation. Traveler, move in a new direction. আচ্ছা, আপনার জার্নিতে না ট্রাভেলস অ্যাড হচ্ছে, হয়তো আপনি এবারে বিশ্ব ভ্রমণে বেরোবেন, কাজের সূত্রে হোক কি স্পিরিচুয়াল পারপাসে হোক, বা আপনি মন্দির বা কোনো স্পিরিচুয়াল প্লেস ভিজিট করতে যাচ্ছেন, কারণ আমাদের আর্থের মধ্যে চাকরাস আছে। এবার যারা লাইট ওয়ার্কার্স, যারা স্টার শিটস, তাদেরকে, বিশেষ করে স্টার শিটসদেরকে আমাদেরকে ভ্রমণ করতে হয় গোটা দুনিয়াতে, পুরো পৃথিবীতে, যেখানে যেখানে চাকরাস রয়েছে বা যেখানে যেখানে একটা সেন্টার্স রয়েছে মাদার আর্থের, যেখান থেকে হিলিং এনার্জি মাদার আর্থ নিতে পারে, সেই জায়গাগুলোতে আমাদের যেতে হয়।
আমাদের পদচিহ্নের বা আমাদের চাকরাসের ভাইব্রেশনের দরকার হয়, আমাদের তপ বা সাধনার শক্তির ওই স্পেসিফিক জায়গাগুলোতে প্রয়োজন হয়। তো ভিজিট করাটা একটা খুবই স্বাভাবিক জিনিস থাকে। তো যারা ডার্ক নাইট থেকে বেরিয়ে গেছেন, যাদেরকে ডার্ক নাইট থেকে এই 99-এর মধ্যে বার করে দেওয়া হয়েছে, তারা এবারে প্রচুর ট্রাভেল করবেন। আর এই ট্রাভেল আপনার খুবই ইম্পর্টেন্ট পার্ট আপনার নেক্সট চ্যাপ্টার আর নেক্সট জার্নির জন্য। আর যারা জাস্ট ডার্ক নাইট স্টার্ট করেছেন, এমনও হতে পারে যে আপনি যেখানে থাকেন ওখান থেকে সরিয়ে আপনাকে এমন স্পেসিফিক জায়গায় রাখা হচ্ছে, একটা কুকুনের মধ্যে রাখা হবে, সেখানেই আপনার ট্রেনিং এখন চলবে ডার্ক নাইটে। কারণ ডার্ক নাইটের সময় আমাদেরকে ডিট্যাচ রাখা হয়। ওকে, তো হয়তো সবাই আপনার থেকে দূরে চলে যাচ্ছে এরকম আপনার মনে হতে পারে, বাট এটা একটা পার্ট এই জার্নির। ওকে, কালিকা তান্ত্রিকা। আচ্ছা, যদি আপনি একজন ফিমেল, মানে ইন্টারনাল ফিমেলের কথা বলছি, মানে আপনি একজন ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আছেন, পুরুষ, নারী, অর্ধনারী, যে কোনো জেন্ডার আপনার হতে পারে, বাট আপনি আপনার স্পিরিচুয়াল জার্নিতে ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আছেন, দুটো এখানে দুজনের জন্যই গাইডেন্স আছে। যারা ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আছেন, দেখুন এখানে ডিভাইন ফেমিনাইন আছে আর এখানে ডিভাইন মাস্কুলিন আছে। তো ডিভাইন ফেমিনাইনকে এতটাই শক্তিশালী হতে হবে, এতটাই ভাইব্রেন্ট আর পাওয়ারফুল হতে হবে যে ডিভাইন মাস্কুলিন যাতে তার পায়ের তলায় এসে সমর্পণ করতে পারে। তো তো যারা নিজেকে ওয়াইজ ওমেন বা ডিভাইন ফেমিনাইন তৈরি করেছেন, পারফেক্ট ডিভাইন ফেমিনাইন, দেখা যাচ্ছে আপনার যে ডিভাইন মাস্কুলিন সে আপনার কাছে এসে এবার সমর্পণ করবেন। তার কাছে আর কোনো অপশন নেই, নো অপশন হিয়ার। তাকে সমর্পণ করতেই হবে, নইলে তিনি আপনার সাথে কোনোভাবেই পারবে না। আর যারা ডার্ক নাইটে আছেন, যারা সবে জার্নিতে ঢুকেছেন, আপনাকে এই ভাইব্রেশনটায় পৌঁছাতে হবে। এতটাই বোল্ড, এতটাই অ্যাক্টিভ, এতটাই পাওয়ারফুল, সাধনা করতে করতে নিজেকে এতটাই শক্তিশালী তৈরি করতে হবে যে আপনার যে কাউন্টার পার্ট সে যেন আপনার চরণে নিজেকে সমর্পণ করে। ওকে, সো এই জায়গাটাতে আপনাকে আসতে হবে। এটাই আপনার জার্নি আর এটাই আপনার চ্যালেঞ্জ। আর এখানে হচ্ছে কুরুকুল্লা, এক্স্যাক্টলি আপনাকে সেই ফাইটিং স্পিরিটটা রাখতে হবে, সেই যোদ্ধার মতো জায়গাটা আপনাকে নিজের মধ্যে নির্মাণ করতে হবে। যারা এখন খুব ভেঙে পড়ছেন, কষ্ট পাচ্ছেন, কাঁদছেন, ভাবছেন কিছুই হবে না, কাঁদুন। যে মানুষ গোপনে কাঁদে সে মানুষ সব থেকে বেশি শক্তিশালী। Six of Wands, Page of Pentacles, Six of Cups with the World, the Magician. Okay, fine. এখানে দেখাচ্ছে সিক্স অফ ওয়ান্ডস, মানে যেটা কালী তান্ত্রিকাতে দেখিয়েছিল সেই সেম ভাইব্রেশনটাই এখানে আছে। এবারে আপনি সবাইকে হারিয়ে ফেলার একটা শক্তি রাখবেন, যে কোনো জায়গায়, তর্ক হোক, বিতর্ক হোক, বা মাথার বুদ্ধি দিয়ে কোনো একটা জায়গায় অ্যাচিভ করে আসা হোক, সেটা তো 100% হবে। আর আরেকটা জিনিস এখানে দেখা যাচ্ছে, আপনার ইনার চাইল্ডও প্রোটেক্টেড থাকবে। এমন মানুষদের সাথেই আপনার দেখা হবে
যারা নিজেরা নিজের ইনার চাইল্ডকে প্রোটেকশন দিতে জানে, আপনিও নিজের ইনার চাইল্ডকে প্রোটেকশন দিতে জানেন। আর এখানে না একটা সোল কানেকশনও এখানে দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি, একটা সোল কানেকশনও এখানে দেখা যাচ্ছে। আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে আপনার যে চিলড্রেন্সরা আছে বা আপনার যে বাচ্চারা আছেন, যদি থেকে থাকেন তো একটা হোক বা একের অধিক, তাদেরকে যদি আপনি প্রোটেক্ট করতে পারছিলেন না, এবার আপনি তাদেরকেও প্রোটেক্ট করতে পারবেন। আর আরেকটা জিনিস, আপনার পার্সোনালিটি এমন সুন্দর ডেভেলপড হয়েছে বর্তমানে, যেখানে আপনি আপনার ফিউচার চিলড্রেনদের, ভবিষ্যৎ যে বাচ্চাদের, তাদেরকেও আপনি একটা খুব সুন্দর প্রোটেক্টিভ এরিয়া দিতে পারবেন, প্রোটেকশন দিতে পারবেন। কারণ আপনার মধ্যে এতটাই আমি শক্তি আর স্পর্ধা দেখতে পাচ্ছি। আর আপনি না নিজের একটা নিউ আর্থ মেকিং বা নিজের একটা দুনিয়া তৈরি করা, সেটা যেন এখানে খুব সুন্দরভাবে তৈরি করতে পেরেছেন। যারা পারেননি তাদেরকে এতটা জায়গায় আসতে হবে। আমি বারবার বলছি, দ্য ম্যাজিশিয়ান উইথ কুইন অফ কাপ। নিজের দুনিয়াতেই হ্যাপি থাকা, নিজের দুনিয়ার মধ্যে নিজেই সবকিছু ক্রিয়েট করা, ম্যানিফেস্ট করা, সেগুলোকে আবার নিজেই হাতে করে তৈরি করা, এই যেন অনেক ব্লেসিংস এই নিউ জার্নিতে, নিউ বিগিনিংয়ে আপনার জন্য আসছে। তো ডার্ক নাইটের ভেতর থেকে যারা বেরিয়েছেন তাদেরকে আমি এটাই বলতে চাইবো, ডার্ক নাইটে আপনি যতটা সাফার করেছিলেন, যতটা ওয়েট করেছিলেন বা যত সাধনা করেছিলেন, এই নিউ চ্যাপ্টার আপনাকে সেই তার সাধনার সব রেজাল্টসগুলো দেবে। ওকে, তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।